নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আজকে খুব ভোরবেলা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, যোগের মাধ্যমে মানুষ কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে পারে। তো তার একটি উদাহরণ দিতে যাচ্ছি। এখানে হচ্ছে উত্তাকালীর একটি প্রত্যন্ত গ্রামে 3-4 জন বয়স্ক লোক আছেন যাদের শরীরে অনেক রোগ রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো যোগের মাধ্যমে কীভাবে ওনারা সম্পূর্ণরূপে সুস্থ থাকে। শুধু রোগ নয়, মানুষকে সম্পূর্ণরূপে পরিবর্তন এবং উন্নততর করে তুলতে পারে একমাত্রই যোগ এবং যোগাসন। তো যোগের সূত্রের মধ্যে আছে যোগাহাস চিত্তবৃত্তি নিরোধা। এর মানে হচ্ছে যোগে শুধু মানুষকে রোগমুক্তি নয়, মানুষকে পূর্ণ মানব হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে তুলে ধরতে পারে। এই যোগ শুধু রূপকে নয়, নিজের মনকে এবং চিত্তকে সম্পূর্ণরূপে উৎফুল্ল এবং খুশি, আনন্দিত এবং খুব ভালো মনের মানুষ করে তুলে দিতে পারে। দাস, তোমার নাম কি? এই গ্রামের নাম কি? পশ্চিম পদ্মবিল। আচ্ছা কাকু, কোনছেন আপনার কিতা শরীরের প্রবলেম কিতা? আমার হইলো আঁটুর ধরা আছে, মাথার ধরা আছে, কিছু গ্যাসও আছে, বয়স কত হয়েছে আপনার? 75 বছর হয়েছে। আপনার কিতা অসুবিধা? আমার অসুবিধা আঁটু ওই ক্যালসিয়াম শর্ট। ক্যালসিয়াম শর্ট মানে বেদনা করে, হাঁটতে পারো নি বালা করিয়া? হাঁটতে হাঁটতে একটা শব্দ করে আচ্ছা, মাসে কোনছেন আপনার কিতা? আমার তো সাইনাসের প্রবলেম, মাথার যন্ত্রণা আর নাক বন্ধ, একদম নাকে দিয়ে শ্বাস যায় না। আচ্ছা দেখি নাকটা দেখাইছেন আপনার নাকটা? এই নাকটা সবসময় বন্ধ থাকে? সব সময় বন্ধ থাকে। আর সর্দি হাফ ডাউন করে, নিচে দিন নামে, উপরে দিলাম ইয়ে করে, শুকর যন্ত্রণা, চোখে তো দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে একটা সাইডে দিয়ে জল পড়ে তো এটা চোখ সাইনাসে নিচে যায়। আচ্ছা, ওনার কিন্তু সাইনাপসের জন্য একদম একটা সাইড ড্যামেজের মতো আছে, নাকটা পুরো বন্ধ আছে। তো আপনি কি অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন? কষ্ট আস্তে আস্তে করবেন, কন্টিনিউ। আপনার কমপক্ষে আধা ঘন্টা সকালবেলা, আধা ঘন্টা বিকালবেলা অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন। আপনার কোন চাই? কোমর বেদনা আর পাথরের কিতা প্রবলেম আসলো? কিডনির পাথর আছে। অনুলোম বিলোম প্রাণায়াম তো তাই না করবা, আর আপনি কপালভাতি প্রাণায়াম করবেন। আর এর সঙ্গে কিছু ওষুধ আছে। তো দেখেন, এখানে জড়িবুটি দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ নিজের আরোগ্য লাভ করতে পারি। তো এখানের মধ্যে আছে গিলই বা আমগুরুজ, আমরা গ্রামের ভাষায় যেটা আমগুরুজ খাওয়া হয়, গিলই। এটা ভারতবর্ষের মুখ্য একটা ঔষধি গিলই। তো এই গিলই কিন্তু একজন মানুষে 2 ইঞ্চি পরিমাণে খাইতে পারে, অতটুকু পর্যন্ত খাইতে পারবো। আর এর সঙ্গে নিশিন্দা পাতা, এই হচ্ছে নিশিন্দা পাতা, এটা হচ্ছে জয়েন্ট পেইনের জন্য খুব ভালো। এই কিছু পরিমাণ নিশিন্দা পাতা আর 2 ইঞ্চি পরিমাণ গিলই, আর এর সঙ্গে মেথি পাউডার বা মেথিরে ডাস্ট করার পর যে অবশিষ্ট থাকবো, এই 3টা দিয়ে জুস বানানো হইব। এই জুসের সঙ্গে চন্দ্রপ্রভাবটি একটা ওষুধ আছে। এই চন্দ্রপ্রভাবটি, এই ওষুধের সঙ্গে এই যে জুস আর এই ওষুধটা ওনারা প্রত্যেক দিন সকালবেলা নেবেন, এর সঙ্গে প্রাণায়াম করবেন, দেখবেন সম্পূর্ণ সুস্থ হইব। আর এই হচ্ছে ত্রিফলা চূর্ণ। ত্রিফলা চূর্ণটা যে কোনো মানুষের শরীরের জন্য খুব উপকারী। বাত, কফ, পিত্ত, এই 3টা জিনিসে একদম সমতুল্য রাখবে। তো এই ত্রিফলা চূর্ণটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা নিতে পারেন। তো আমরা আর 1 মাস পরে আপডেট দেখাবো আপনাদের কতটুকু কমছে বা কতটুকু ঠিক হয়েছে, তা নিয়ে আর একটা ভিডিও করবো।